আজকে আমরা প্রথম আলোচনা করব হ্যালোফর্ম বিক্রিয়া। হ্যালোফর্ম রিয়াকশনের আলোচনা আমরা আগে করেছি অ্যালকোহল পড়তে গিয়ে। তখন বলা হয়েছিল যে সমস্ত অ্যালকোহলে CH3 CHOH এই গ্রুপটা থাকে, তারা সকলে হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। এবং আমরা তখন দেখিয়েছিলাম যে ইথাইল অ্যালকোহল এই গ্রুপটা আছে। ইথাইল অ্যালকোহল হচ্ছে একটা প্রাইমারি অ্যালকোহল, যেখানে এই গ্রুপটা আছে, দেখো CH3 CHOH। তাহলে ইথাইল অ্যালকোহল হ্যালোফর্ম দেবে। আবার সেকেন্ডারি অ্যালকোহল অনেকের মধ্যেই এই গ্রুপটা আছে, যেমন ধরো 2-প্রোপানল, 2-প্রোপানল, তাতেও CH3 CHOH গ্রুপ আছে, তাহলে সেও হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। হ্যালোফর্ম বিক্রিয়াটা কি ছিল আজকে হয়তো তোমাদের অনেকের মনে নেই, যে হ্যালোফর্ম বিক্রিয়া আসলে তিনটে বিক্রিয়াকে মিলিয়ে বলা হতো হ্যালোফর্ম রিয়াকশন। আমি একটু অ্যালকোহলের উদাহরণ নিয়ে বলি। ধরো ইথাইল অ্যালকোহল CH3 CH2OH, ক্লোরিন এবং NaOH এর সাথে বিক্রিয়াতে দিত ক্লোরোফর্ম, তার সাথে সোডিয়াম ফরমেট, NaCl এবং জল। যদি ব্রোমিন আর NaOH নিতাম, Br2 প্লাস NaOH নিতাম, তাহলে পেতাম ব্রোমোফর্ম প্লাস সোডিয়াম ফরমেট প্লাস NaBr প্লাস জল। যদি আয়োডিন নিতাম হ্যালোজেন হিসাবে, I2 প্লাস NaOH, তাহলে হতো আইডোফর্ম প্লাস HCOONA প্লাস NaI প্লাস জল। ঠিক আছে, এই আইডোফর্মে হলুদ রঙের অধক্ষেপ পড়তো, ইয়েলো প্রেসিপিটেট, এবং সেই কারণেই এই বিক্রিয়াটা দিয়ে আমরা মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, 1-প্রোপানল 2-প্রোপানলের মধ্যে পার্থক্য করতাম, এবং এই তিনটে বিক্রিয়াকে একযোগে আমরা হ্যালোফর্ম বিক্রিয়া বলতাম। ঠিক আছে, তো পুরনো পড়া একটু বলি, আর হঠাৎ করে কেন কার্বনিল কম্পাউন্ড পড়তে এসে সেই পুরনো কাসন্দি ঘাটছি, সেটাও একটু এক্সপ্লেন করা দরকার আছে। আসল কথা কি জানো, CH3 CHOH গ্রুপটা মূল নয়। হ্যালোফর্ম রিয়াকশন যারা দেয় তাদের মধ্যে CH3CO গ্রুপ থাকাটা বাঞ্ছনীয়, এটা থাকতেই হবে। এটাকে বলছে কিটোমিথাইল গ্রুপ, এই গ্রুপটা থাকতে হবে। এই গ্রুপটাকে কি বলছে? কিটোমিথাইল গ্রুপ। যে সমস্ত যৌগের মধ্যে কিটোমিথাইল গ্রুপ আছে, তাদের একটা হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে কেন বলছি? কারণ অনেকে দেয় না। যেসব যৌগ দেয় তাদের মধ্যে কিটোমিথাইল গ্রুপ থাকে, কিন্তু কিটোমিথাইল গ্রুপ থাকলেই যে সব সময় দেবে হ্যালোফর্ম বিক্রিয়া, তার কোনো মানে নেই। তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার তাহলে এতদিন ধরে অ্যালকোহল পড়ালেন, আজকেও বলছেন যে সমস্ত কম্পাউন্ডের CH3 CHOH গ্রুপ আছে তারা হ্যালোফর্ম দেয়, আর এখন আপনি বলছেন যেসব কম্পাউন্ডের মধ্যে CH3CO গ্রুপ আছে তারা হ্যালোফর্ম দেয়। এটা কেমন কথা হচ্ছে? আসলে দুটো কথা দুটোই ঠিক,
মাঝে একটা যোগসূত্র আছে, সেটা আমি একটু বলে দিই। যেসব অ্যালকোহলে CH3CHOH এই গ্রুপটা আছে, যে সমস্ত অ্যালকোহলের মধ্যে এই গ্রুপটা আছে, তারা হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। কেন দেয় জানো? কারণ এই গ্রুপটায় যে তুমি হ্যালোফর্ম বিক্রিয়া ঘটাতে গিয়ে কি ব্যবহার করছো? হ্যালোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হ্যালোজেন হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, জারক দ্রব্য। তাই সে এই গ্রুপটাকে অক্সিডাইজ করে কিটোমিথাইল গ্রুপে পরিণত করে দেয়। তার জন্যই ওই অ্যালকোহলগুলোর হ্যালোফর্ম বিক্রিয়া ঘটানোর সুযোগ হয়। তাহলে CH3CHOH গ্রুপ থাকলে সে হ্যালোফর্ম বিক্রিয়া দেবে কেন বা দেয় কেন? কারণ বিক্রিয়াস্থলে সে অক্সিডাইজড হয়ে কিটোমিথাইল গ্রুপে কনভার্টেড হয়, তারপর সে বিক্রিয়া দেয়। ঠিক আছে? তাহলে CH3CO গ্রুপটা থাকাটা একটা বাঞ্ছনীয়। যদি এমন কোনো গ্রুপ থাকে কম্পাউন্ডের মধ্যে যা অক্সিডাইজড হয়ে, হ্যালোজেনের দ্বারা অক্সিডাইজড হয়ে বিক্রিয়া স্থলেই কিটোমিথাইল গ্রুপ দেবে, তারাও হ্যালোফর্ম বিক্রিয়া অংশ নেয়। এইবার আমরা পড়ছি অ্যালডিহাইড কিটোন। সেখানে কিটোমিথাইল গ্রুপ কোথায় কেমন ভাবে আছে দেখো। ধরো অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড, এখানে কিটোমিথাইল গ্রুপ দেখতে পাচ্ছ, CH3CO গ্রুপ, কিটোমিথাইল গ্রুপ। তাহলে হ্যালোফর্ম দেবে। হ্যালোফর্ম রিয়াকশন দেবে। পাশাপাশি তুমি ফর্মালডিহাইড দেখো, এখানে তুমি কোনো কিটোমিথাইল গ্রুপ পাবে না, নো কিটোমিথাইল গ্রুপ। does not give haloform reaction। হ্যালোফর্ম বিক্রিয়া দেবে না। ঠিক আছে? তাহলে ফর্মালডিহাইড হ্যালোফর্ম দেবে না, কারণ কিটোমিথাইল নেই। অ্যাসিটালডিহাইড দেবে। এটার নাম কি? প্রোপেনালডিহাইড। প্রোপানালডিহাইড। এতে কি কিটোমিথাইল গ্রুপ আছে? দেখতে পাচ্ছ CH3ও আছে, CO আছে, কিন্তু দূরে, পরস্পরের গায়ে গায়ে লেগে নেই। তাহলে এখানে কিটোমিথাইল গ্রুপ নেই, কিটোমিথাইল গ্রুপ নেই। কিটোমিথাইল গ্রুপ নেই। কিটোমিথাইল গ্রুপ না থাকলে কি হবে? হ্যালোফর্ম বিক্রিয়া দেবে না। হ্যালোফর্ম কাটা, হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। অ্যাকচুয়ালি জেনে রাখো, অ্যালডিহাইড গুলোর মধ্যে, পুরো বাক্যে লিখে আমরা কেটে দিলাম, হ্যালোফর্ম দেবে না। অ্যালডিহাইড গুলোর মধ্যে একমাত্র অ্যাসিটালডিহাইডই হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, আর কোনো অ্যালডিহাইড কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। তাহলে অ্যালডিহাইডের মধ্যে কে হ্যালোফর্ম বিক্রিয়া দেয়? একমাত্র অ্যাসিটালডিহাইড, কারণ তাতেই কিটোমিথাইল গ্রুপ থাকে। কিন্তু কিটোনের ক্ষেত্রে অনেকেই দেয়, যেমন ধরো অ্যাসিটোন। দেখো কিটোমিথাইল গ্রুপ আছে।
হ্যালোফর্ম দেবে। হ্যালোফর্ম দেবে। আবার দেখো টু বিউটানোন, এরকম এখানেও কিটোমিথাইল গ্রুপ আছে, তাহলে এও হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। এরকম প্রচুর কিটোন হ্যালোফর্ম দেয়, কিন্তু অ্যালডিহাইডের মধ্যে একমাত্র অ্যাসিটালডিহাইড হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। তো আমরা অ্যাসিটালডিহাইড এবং অ্যাসিটোনের যে হ্যালোফর্ম রিয়াকশন তার ইকুয়েশন গুলো একটু দেখে নিই। CH3CHO plus Cl2 plus NaOH, কি তৈরি হলো? ক্লোরোফর্ম CHCl3 প্লাস সোডিয়াম ফরমেট প্লাস NaCl জল, এগুলো তৈরি হবে। ওগুলো আর আমি অত লিখছি না, ইনঅর্গানিক সাবস্টেন্স, অত গুরুত্বপূর্ণ নয়। এখানে দেখো অ্যালডিহাইডে তো দুটো কার্বন আছে, অ্যাসিটালডিহাইডে দুটো কার্বন, তার মধ্যে একটা কার্বন চলে গেল ক্লোরোফর্ম তৈরি করতে, তাহলে থাকলো পড়ে কটা কার্বন? আর একটাই কার্বন থাকলো, সেইটাই অ্যাসিডে রূপান্তরিত হবে। একটা কার্বন দিয়ে কি অ্যাসিড হয়? ফর্মিক অ্যাসিড। মিডিয়ামটা অ্যালকালাইন, সেই জন্য সোডিয়াম ফরমেট সল্ট তৈরি হবে। হ্যাঁ, দেখো যদি তুমি ব্রোমিন দাও Br2NaOH, তাহলে তৈরি হবে ব্রোমোফর্ম প্লাস HCOONA, যদি তুমি আয়োডিন ব্যবহার করো তাহলে তুমি পাবে আয়োডোফর্ম প্লাস HCOONA, এবং যথারীতি ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম লিকুইড, আয়োডোফর্ম সলিড, এই হলো প্রেসিপিটেট পড়ে। হলুদ রঙের অধক্ষেপ পড়ে যায়, এই হলো প্রেসিপিটেট। অ্যাসিটোন হলে কি হতো বিক্রিয়াটা? CH3COCH3 প্লাস Cl2 প্লাস NaOH, তৈরি হবে ক্লোরোফর্ম। এবার অ্যাসিটোনে কটা কার্বন আছে? তিনটে কার্বন। একটা কার্বন তো চলে গেল ক্লোরোফর্ম তৈরি করতে, তাহলে থাকলো পড়ে কটা কার্বন অ্যাটম? থাকলো পড়ে দুটো কার্বন অ্যাটম। দুটো কার্বন অ্যাটম দিয়ে কি অ্যাসিড হয়? অ্যাসিটিক অ্যাসিড হয়। এখানে ক্ষার আছে, সোডিয়াম অ্যাসিটেট, CH3COONA। অ্যাসিটোন তার সাথে ব্রোমিন আর NaOH যে রিয়াকশন ঘটানো হলো, তাহলে তৈরি হলো ব্রোমোফর্ম প্লাস CH3COONA। আয়োডিন দিতে পারলে কি হবে? CHI3, আয়োডোফর্ম
প্লাস CH3COON, এইটা প্রেসিপিটেট পড়ে আইডোফর্মে প্রেসিপিটেট পড়ে। ঠিক আছে, এইবার বলি তোমাদের NaOH, এখানে ডাইলিউট NaOH ব্যবহার করা হয়, লঘু NaOH। এবার অ্যাসিটোন করে কি জানো? অ্যাসিটোন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডেও NH4OH X2 এতেও হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। X হচ্ছে হ্যালোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন বিক্রিয়া করে না। অ্যাসিটোনের বৈশিষ্ট্য হচ্ছে কি, সে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং হ্যালোজেনের প্রেজেন্সেও, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা তো খুব উইক বেস, কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং হ্যালোজেনের প্রেজেন্সেও সে কিনা তোমার হ্যালোফর্ম বিক্রিয়া দিতে পারে, কিন্তু অ্যাসিটালডিহাইডটা পারে না। অ্যাসিটালডিহাইডের NaOH দরকার। ঠিক আছে, এই কথাটা মনে রাখবে। আর একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে, একটা মুছে দিই, এই বিক্রিয়াতে রিয়েজেন্ট হিসাবে কি ব্যবহার করা হচ্ছে? এই রিয়াকশনে রিয়েজেন্ট হিসাবে তুমি ব্যবহার করছো ক্লোরিন, NaOH, তাই না? ক্লোরিন আর NaOH। তার বদলে তুমি ইউজ করতে পারো NaOCl, সোডিয়াম হাইপোক্লোরাইট। সোডিয়াম হাইপোক্লোরাইট। ব্রোমিন NaOH ব্যবহার করো, Br2 NaOH ব্যবহার করো। তার বদলে তুমি ব্যবহার করতে পারো NaOBr, সোডিয়াম হাইপোব্রোমাইড। সোডিয়াম হাইপোব্রোমাইড। আয়োডিন NaOH, I2NaOH, এর জায়গাতে তুমি ব্যবহার করতে পারো NaOI, সোডিয়াম হাইপোআয়োডাইড। সোডিয়াম হাইপোআয়োডাইড, সোডিয়াম হাইপোক্লোরাইড, সোডিয়াম হাইপোব্রোমাইড বা সোডিয়াম হাইপোআয়োডাইড, এগুলো দিলেও তুমি জানবে যে তোমাকে হ্যালোফর্ম বিক্রিয়ার কথা বলা হচ্ছে। এবং ধরো তোমাকে বললো যে অ্যাসিটালডিহাইডে NaOCl দিলাম, দুটো প্রোডাক্ট পেলাম, A প্লাস B, এই বাকি B বাকি। তুমি নিশ্চিত জানবে NaOCl দেয়া মানে হচ্ছে ক্লোরিন এবং NaOH দেয়া, তার মানে এটা হ্যালোফর্ম বিক্রিয়া বোঝাচ্ছে। তাহলে কি তৈরি হবে? ক্লোরোফর্ম প্লাস সোডিয়াম ফরমেট। ক্লোরোফর্ম প্লাস সোডিয়াম ফরমেট, এরকম তৈরি হবে। ঠিক আছে, এই খুঁটিনাটি জিনিসগুলো অর্গানিকে খুব খেয়াল করে পড়তে হয়। এই বিক্রিয়াটা আমরা কিভাবে কাজে লাগাই দেখো। বললো পার্থক্য করো, ডিস্টিংগুইশ বিটুইন। কিসের মধ্যে পার্থক্য করতে হবে? অ্যাসিটালডিহাইড আর ফর্মালডিহাইডের মধ্যে পার্থক্য করতে হবে। ডিস্টিংগুইশ বিটুইন acetaldehyde and formaldehyde. Acetaldehyde and formaldehyde, অর্থাৎ পার্থক্য করো। কাদের মধ্যে পার্থক্য করব? অ্যাসিটালডিহাইড ও ফর্মালডিহাইডের মধ্যে পার্থক্য করব। ঠিক আছে, তাহলে কিভাবে করব? প্রথমে একটা টেবিল করে নাও। বাঁ দিকে অ্যাসিটালডিহাইড বা বাঁ দিকে ফর্মালডিহাইড, যেটা খুশি।
ডান দিকে ফর্মালডিহাইড। অ্যাসিটালডিহাইডের ঘরে লেখো যে অ্যাসিটালডিহাইড মলিকুল কন্টেন্স কিটোমিথাইল গ্রুপ। আমি একটা লিখে রেখে দিচ্ছি, অ্যাসিটালডিহাইড মলিকুল contains ketomethyl group. When treated with iodine and NaOH gives yellow precipitate of iodoform. Gives yellow precipitate of iodoform. ফর্মালডিহাইডের ঘরে লিখলে formaldehyde does not take part this type of reaction. Formaldehyde does not take part this type of reaction. ये तौला तो इक्वेशन देवे অ্যাসিটালডিহাইডের সাথে আয়োডিন আর NaOH এর রিঅ্যাকশন ঘটালে কি তৈরি হবে? আয়োডোফর্ম CHI3, তার ইয়েলো প্রেসিপিটেট পড়বে, সঙ্গে তৈরি হবে HCOONA সোডিয়াম ফরমেট। ঠিক আছে, এরকম করে কোশ্চেন করতে পারে, ডিস্টিংগুইশ করো দুটোর মধ্যে, তুমি এভাবে লিখবে। এবং ডিস্টিংগুইশ কেবল অ্যাসিটালডিহাইড ফর্মালডিহাইডে আসবে এরকম তো কোনো কথা নাই। তোমাকে ধরো দিল অ্যাসিটোন আর ফর্মালডিহাইড, অ্যাসিটোন আর ফর্মালডিহাইড এরকম দিল তোমাকে। এইরকমই টেবিল করবে, আমি আর লেখাটা বড় করে দেখাচ্ছি না, একই লেখা একই ধরনের। একদিকে ফর্মালডিহাইড থাকলো, ঠিক আছে, আর একদিকে অ্যাসিটোন থাকলো। যথারীতি ওরা লিখবে অ্যাসিটোন contains CH3CO group. On treatment with iodine and NaOH, it gives yellow precipitate of iodoform. আয়োডিন আর NaOH এর সাথে বিক্রিয়া করে আয়োডোফর্মের ইয়েলো প্রেসিপিটেট দেয়। আয়োডোফর্মের ইয়েলো প্রেসিপিটেট তৈরি করে। ফর্মালডিহাইড এই রিঅ্যাকশনটাই পার্টিসিপেট করতে চায় না, ঠিক আছে? তাই এই রিঅ্যাকশনটা দিয়ে তুমি ফর্মালডিহাইডের সাথে অ্যাসিটোনের তফাৎ করতে পারো। আরো নানা রকম পার্থক্য আসতে পারে, আমি আরো একটা এক্সাম্পল দেখাচ্ছি। ওরা বললো 2 পেন্টানন 3 পেন্টানন, 2 পেন্টানন 3 পেন্টানন।
2 পেন্টানন 3 পেন্টানন। 2 পেন্টানন মানে কি? CH3 CO CH2 CH2 CH3, এটা হচ্ছে 2 পেন্টানন। আর এই হচ্ছে 3 পেন্টানন। এবার দুটোর মধ্যে ডিস্টিংগুইশ করতে দিয়েছে। তুমি স্ট্রাকচারটা তোমাকে আঁকতে হবে। স্ট্রাকচারটা না আঁকলে তো তুমি বুঝতে পারবে না। এই দেখো 2 পেন্টাননে কিটোমিথাইল গ্রুপ আছে। কিটোমিথাইল গ্রুপ আছে মানেই সে হ্যালোফর্ম বিক্রিয়া দেবে, মানে আইডোফর্ম বিক্রিয়া দেবে। 3 পেন্টাননে তার নেই, সে দিতে পারবে না। তাই স্ট্রাকচারটা তোমাকে আঁকতে হবে। স্ট্রাকচারটা আঁকলে একটা ক্লু তুমি পেয়ে যাবে। টু পেন্টানন 3 পেন্টানন। ঠিক আছে, তা তুমি ওরকম বলবে যে 2 pentanon molecule contains ketomethyl group. On treatment with iodine and NaOH, it gives yellow precipitate of iodoform. It gives yellow precipitate বলে থেমে যাবে না, yellow precipitate of iodoform compound, এত দূর পর্যন্ত বলবে। ঠিক আছে, বা শুধু আইডোফর্ম বলে থেমে গেলে হবে না, yellow precipitate কথাটাও উল্লেখ করতে হবে। You get yellow precipitate of iodoform. আর 3 pentanone বলবে 3 pentanon does not take part this type of reaction. Equation দাও তুমি। এর সাথে যদি I2 আর NaOH দাও, আয়োডিন আর NaOH, তাহলে আইডোফর্ম তৈরি হবে, তার ইয়েলো প্রেসিপিটেট পড়বে। ইয়েলো প্রেসিপিটেট অফ আইডোফর্ম। ঠিক আছে কিনা? একটা চলে গেল কার্বন, থাকলো পরে 1 2 3 4 CH3 CH2 CH2 COONA CH3 CH2 CH2 COONA। ঠিক আছে, সোডিয়াম বিউটানাইট। আর 3 পেন্টাননের ঘরে লিখবে 3 পেন্টানন এই বিক্রিয়াতে সাড়া দেয় না, ডাজ নট টেক পার্ট দিস টাইপ অফ রিয়াকশন। তারপরে ধরো তোমাকে পার্থক্য করতে দিল, কত রকম দিতে পারে, বুঝতে পেরেছো? এই উঁচু ক্লাসে উঠে গেছে, এখন যেখান সেখান থেকে তোমাকে প্রশ্ন করছে। অ্যাসিটোফেনন বেঞ্জোফেনন। অ্যাসিটোফেনন বেঞ্জোফেনন তোমরা 11 ক্লাসে পড়েছো, ফিডেল-ক্রাফট রিঅ্যাকশন বেঞ্জিনে। এটা হচ্ছে অ্যাসিটোফেনন। এর পাশে রাখো বেঞ্জোফেনন। অ্যাসিটোফেনন বেঞ্জোফেনন। ঠিক আছে, তো পার্থক্য করতে দিলেও স্ট্রাকচারটা জানতে হবে। কিন্তু বারবার আমি রিপিট করছি, স্ট্রাকচার না জেনে কিছু করতে হবে না। দেখো অ্যাসিটোফেননে কিটোমিথাইল গ্রুপ আছে,
বেঞ্জোফেননে নেই, তাহলে এটা আইডোফর্ম বিক্রিয়া দেবে, বেঞ্জোফেনন দেবে না। তাহলে দুটো তফাৎ করতে গেলে বলবে অ্যাসিটোফেনন, আয়োডিন এবং NaOH। আমরা কিন্তু ক্লোরোফর্ম বা ব্রোমোফর্মকে ইউজ করি না ডিস্টিংগুইশ করার কাজে। কারণ কি, ক্লোরোফর্ম বা ব্রোমোফর্ম হচ্ছে লিকুইড, সেখান থেকে বোঝা যায় না লিকুইড ছিল, রিঅ্যাক্টেন্টগুলো প্রোডাক্টও লিকুইড, তাহলে চেঞ্জ হলো কিনা বোঝা যায় না। কিন্তু আইডোফর্ম যেহেতু একটা সলিড কঠিন পদার্থ, তাই তার প্রেসিপিটেট পড়ে, প্রেসিপিটেট দেখে আমরা তাকে আইডেন্টিফাই করতে পারি। সেজন্য আইডোফর্মটাই দেবে, ক্লোরোফর্ম দেবে না। বা হ্যালোফর্ম বিক্রিয়া বলে এ হ্যালোফর্ম দেয়, বি হ্যালোফর্ম দেয় না, তাই তফাৎ হয়ে গেল, এসব গোল্লা পাবে। একদম স্পেসিফিক্যালি আয়োডিন এবং NaOH এর সাথে বিক্রিয়ায় আইডোফর্মের হলুদ বর্ণের অধক্ষেপ পড়ে। gives yellow precipitate of iodoform when acetophenol is treated with iodine and NaOH. When treated with iodine and NaOH. সোডিয়াম বেঞ্জয়েট, আইডোফর্মের সঙ্গে তৈরি হলো সোডিয়াম বেঞ্জয়েট, এটা ইয়েলো প্রেসিপিটেট করে দেবে। ঠিক আছে, হলুদ রঙের অধক্ষেপ পড়ে গেল। তো এরকম করে আমরা হ্যালোফর্ম রিয়াকশন ডিস্টিংগুইশ করার কাজে প্রচুর ব্যবহার করি। আজকে আমাদের ক্লাস আমরা এখানে শেষ করছি, কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া নিয়ে আলোচনা শেষ হলো না। এর মেকানিজম দেখতে হবে এবং মেকানিজমের ভিত্তিতে যে যৌগে কিটোমিথাইল গ্রুপ থাকে তারা সবাই কেন হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না সেটাও বিচার করতে হবে। হ্যালোফর্ম বিক্রিয়া দিতে গেলে কিটোমিথাইল গ্রুপ থাকতে হবে বা CH3CHOH গ্রুপ থাকতে হবে, কিন্তু কিটোমিথাইল গ্রুপ আছে মানেই হ্যালোফর্ম দেবে তার কোনো মানে নেই। কেন নেই সেটা একমাত্র মেকানিজম পড়লেই আমরা সেটা বুঝতে পারবো, সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত।